সো নেক্সট এবারে যেটা অনেক সময় দ্য স্টার্টিং কোশ্চেন হয় লং কেসে, 5-6 রকমের স্টার্টিং কোশ্চেন হয়। হোয়াট ইজ ইয়োর কেস, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, টেল মি অ্যাবাউট ইয়োর কেস, সামারাইজ ইয়োর কেস, কি পেয়েছো বলো, তোমার পেশেন্টের কি আছে বলো, অ্যান্ড ফাইনালি এই যে কেউ একটা ভুলো তুলে এই যে 6টা আলাদা আলাদা প্রশ্ন হলো টেনশন। হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, তার মানে ডায়াগনোসিস বলতে হবে। সামারাইজ ইয়োর কেস, তার মানে শুধু সামারি বলতে হবে। কি পেয়েছো বলো, তার মানে ফাইন্ডিংস অ্যান্ড হিস্ট্রি বলতে হবে, মানে সামারি বলতে হবে। এই নিয়ে তো বিরাট লড়াই চলে, লড়াই মানে ওই আর কি ওয়ার্ডে বলা হয়। প্রথম কথা হচ্ছে এই 6টা প্রশ্নেরই ইনক্লুডিং এই ভুরু নাচানো হুম হুম মানে এক, এগুলো আলাদা আলাদা শব্দের ইউজ হতে পারে, কিন্তু তোমার কাছে এদের সবারই মানে এক। তার কারণ ওয়েন এটা সারা জীবনই দেখবে একটা ফর্মাল এনভায়রনমেন্ট, ইভেন সামটাইমস ইনফর্মাল এনভায়রনমেন্টেও a doctor is presenting his patient to another doctor, তখন দুটো জিনিস করা হয়। এক, ডায়াগনোসিসটা বলা হয়, একটা কমপ্লিট ডায়াগনোসিস হতে পারে, সেই কমপ্লিট ডায়াগনোসিসটা হচ্ছে অ্যান ইনকমপ্লিট ডায়াগনোসিস। তার মানে আমি হয়তো একটা সিঙ্গুলার ডায়াগনোসিসে আসতে পারিনি, অ্যান্ড দেয়ারফর আমি মাল্টিপল ডায়াগনোসিস বলছি, মানে ডিফারেন্সিয়ালস বলছি। তো দেয়ারফর ডায়াগনোসিস অর ডিফারেন্সিয়ালস, অ্যান্ড কেন আমি সেটা ভাবছি, অ্যান্ড দেয়ারফর সেই পার্ট অফ দ্য হিস্ট্রিগুলো অ্যান্ড সেই পার্ট অফ দ্য এক্সামিনেশন which has kind of helped me to build up my diagnosis. So therefore সামারিটা বলা। সো সামারি অ্যান্ড ডায়াগনোসিস, প্রশ্নটা যাই হোক না কেন উত্তর সেম। তোমার ডায়াগনোসিস বলো, তাহলেও যা উত্তর। হোয়াট ইজ ইয়োর কেস, তাহলেও তাই উত্তর। সামারাইজ ইয়োর কেস মানে শুধু সামারিটুকু বলা নয়, সামারি প্লাস ডায়াগনোসিস বলা। আবার হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস এটা জিজ্ঞাসা করা মানে এইটা নয় যে আমি শুধু ডায়াগনোসিসটুকু বলে থেমে যাব। ইন দ্যাট কেস ধরো একটা পেশেন্টের আছে কি mitral stenosis মানে MS, complicated with atrial fibrillation মানে AF, and congestive heart failure মানে CHF বা CCF। সো যারা এইরকম লিটারালি ব্যাপারটাকে নেবে, এরকম একজন মানুষকে যখন বলা হলো এই পেশেন্টটা ধরো আমি প্রেজেন্ট করবো, আমাকে বলা হলো হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, আমি বললাম কেস অফ মাইট্রাল স্টেনোসিস কমপ্লিকেটেড উইথ এট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। আমাকে যখন বলা হলো সামারাইজ ইয়োর ডায়াগনোসিস, তাহলে কি বলবো? MS প্লাস AF প্লাস CCF। এভাবে তো ডাক্তারি হবে না, এভাবে হবে না, এটাকে ডাক্তারি করা বলে না। সো ফরগেট অ্যাবাউট দ্য ফার্স্ট কোশ্চেন। যদি এই 6টা কোশ্চেনের যেটাই হোক না কেন ঠিক টিচিং হচ্ছে, আনসার রিমেন্স দ্য সেম। ইউ টেল ইউর ডায়াগনোসিস ফলোড বাই why you have thought so, and therefore you give a summary, or in the other order. So you summarize your case and then you say what are you thinking about the patient, that means your diagnosis. এখন আরেকটা জিনিস এক্ষেত্রে অ্যাড করা হয়, এগুলো কোনো ল নয়, এগুলোর মধ্যে কোনো লিগ্যালিটিস নেই, ইটস আ ট্রেন্ড। যে তুমি যখন আমাকে তোমার এই পেশেন্টটা সম্বন্ধে বললে 3 নম্বর একটা পয়েন্ট অ্যাড করা। সো ডায়াগনোসিস, সামারি, অ্যান্ড 3 নম্বরটা কি না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট 2 or 3 or 1 or 2 investigations that you are planning or that you want to do.
সেক্ষেত্রে হয়তো যে পেশেন্টটার এক্সাম্পল দিলাম তার ক্ষেত্রে হয়তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস কী হবে ভাবো, মাইট্রাল স্টেনোসিস, হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, দেয়ারফোর একটা নিদেন পক্ষে ইকোকার্ডিওগ্রাফি অ্যান্ড ইসিজি। সো দেয়ারফোর এটাই হয়তো একজন হেমিপ্যারেসিস কি ক্রেনিয়াল নার্ভ পলসির জন্য will become a patient of seventh left-sided UMN type of seventh nerve palsy, sudden in onset, so sudden left-sided UMN type of seventh nerve palsy, likely due to cerebrovascular accident or stroke, carrying risk factors of stroke like diabetes. I would like to do a CT scan of brain to confirm my diagnosis. সো এই যে ব্যাপারটা হলো যে ডায়াগনোসিস, নাম্বার 2 সামারি, নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট বা পার্টিনেন্ট ইনভেস্টিগেশনস। সারা পৃথিবীতে দিস ইজ হাউ আ পেশেন্ট ইজ বিং প্রেজেন্টেড, পার্টিকুলারলি ইন আ ফর্মাল এনভায়রনমেন্ট। দেন উই কাম টু এই ডায়াগনোসিস ব্যাপারটা মানেটা কি না। বেশিরভাগ সময় এই কমপ্লিট ডায়াগনোসিস বলতে কি বোঝানো হয়, আমি এইভাবে অনেক সময় বলি সি, ডি অ্যান্ড ই। ডি হচ্ছে দ্য ডায়াগনোসিস পার্ট, মানে দ্য কোর ডায়াগনোসিস যেটা। সি হচ্ছে সেই ডায়াগনোসিসটারই, তার মানে যে ইলনেসটা বা যে ডিজিজটা ইজ দ্য কোর ডিজিজ, তার কোনো কনসিকুয়েন্স অর কমপ্লিকেশনস এসছে না আসেনি, না এলেও বলতে হবে, বিকজ তুমি মাথায় এগুলো রেখেছো মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট হার্ট ফেলিওর হয়নি, এটা বলতে হবে যে তার নো কমপ্লিকেশন লাইক হার্ট ফেলিওর। লিভার ডিজিজ পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজ মনে হচ্ছে, আমি জন্ডিস পেয়েছি, জিআই ব্লিডের হিস্ট্রি পেয়েছি, কিন্তু অ্যাসাইটিস পাইনি, পেলেও বলতে হবে পেয়েছি, না পেলেও বলতে হবে নো অ্যাসাইটিস। দিস গিভস দ্যাট সি কনসিকুয়েন্স অর কমপ্লিকেশন। এখন হয়তো কোনো ক্ষেত্রে কনসিকুয়েন্স বা কমপ্লিকেশন বলে কিছু হয় না, ওয়েল সেখানে ব্যাপারটা অন্য, যেখানে কোনো কমপ্লিকেশন ব্যাপারটাই নেই। কিন্তু বেশিরভাগ ডিজিজ বা ডায়াগনোসিসেরই একটা কমপ্লিকেশন থাকে বা কনসিকুয়েন্সেস থাকে। And then the E is ডায়াগনোসিসটার পেছনের ইটিওলজিটা, সেটা কখনো ইটিওলজি, কখনো রিস্ক ফ্যাক্টর, হোয়াট এভার ইট ইজ, দিস ইজ দ্য কমপ্লিট ডায়াগনোসিসকে বলা। And therefore ধরো একজন পেশেন্ট তুমি পেয়েছো, যার কে অ্যাসেস করার পরে তুমি ভাবছো এটা একটা হেমাটোলজিক্যাল পেশেন্ট, অ্যান্ড হেমাটোলজিক্যালের মধ্যে একটা ক্রনিক হিমোলাইটিক ডিজিজের পেশেন্ট। সো ইন দ্যাট কেস it will be that core diagnosis is it's a chronic hemolytic disease. সেটা থ্যালাসেমিয়া না অন্য কোনো মিয়া সেটা পরের কথা। ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া বা ক্রনিক হিমোলাইটিক ডিজিজ। থিঙ্ক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস। আমি কি আয়রন ওভারলোড, মানে কার্ডিওমায়োপ্যাথি, এটাই তো মেন কমপ্লিকেশন। সো সেক্ষেত্রে উইদাউট এনি এভিডেন্স অফ হার্ট ফেলিওর, উইদাউট এনি এভিডেন্স অফ কমপ্লিকেশন লাইক বা অফ আয়রন ওভারলোড লাইক হার্ট ফেলিওর, এক্ষেত্রে যেমন সেই অর্থে ইটিওলজি বলে কিছু নেই। আবার এই পেশেন্টটাকেই আরেকজন এইভাবেই ভাবতে পারে যেটা একটা অ্যানিমিয়ার পেশেন্ট, যে অ্যানিমিয়াটার ইটিওলজি হচ্ছে ক্রনিক হিমোলিসিস, যে অ্যানিমিয়া বা হিমোলিটিক অ্যানিমিয়াটার কমপ্লিকেশন হচ্ছে, কথার কথা বলছি, এই আয়রন ওভারলোড। এক্ষেত্রে সে হয়তো এইভাবে বলবে দিস ইজ আ পেশেন্ট উইথ অ্যানিমিয়া
due to underlying hemolysis, no evidence of heart failure due to iron overload. হেমিপ্লেজিয়ার পেশেন্ট কি প্যারাপ্লেজিয়ার পেশেন্ট, ভাবো একটা বড় কমপ্লিকেশন হচ্ছে প্রলংড ইমমোবিলিটি অ্যান্ড দেয়ারফোর বেড সোর। তো সেক্ষেত্রে হয়তো হেমিপ্যারেসিস অর হেমিপ্লেজিয়া বল নাম্বার ওয়ান, দিস ইজ নট আ ডায়াগনোসিস, দিস ইজ আ ম্যানিফেস্টেশন। সো দ্য কোর ডায়াগনোসিস হয়তো কম্প্রেসিভ মায়োলোপ্যাথি কি স্ট্রোক, নো কমপ্লিকেশন বা উইদাউট এনি প্রেশার আলসার বা প্রেশার সোর, মানে তুমি একটা মেন কমপ্লিকেশনকে ইউ আর মেনশনিং, ইভেন ইফ ইটস নট দেয়ার ইউ আর মেনশনিং। নো, এটা শুধু থামস আপ, কিন্তু অন্য কিছু মেশানো নেই। তো দেয়ারফোর কমপ্লিকেশন হিসেবে এইটা মেনশন করা, আর এখানে হয়তো রিস্ক ফ্যাক্টর হিসেবে স্ট্রোকে রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে কোনটা আছে, তেমনি একটা কম্প্রেসিভ মায়োলোপ্যাথি যদি হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ইটিওলজিটা হিসেবে তোমাকে হয়তো বলতে হবে যে কজ অফ কর্ড কম্প্রেশন ইজ, এইবারে আমি বুঝতে পারছি না, তাহলে এইভাবেই বলো যে ইট ক্যান বি একটা কম্প্রেসিভ লিশন লাইক vertebral pathology, কি cord pathology. So therefore try to come up with a complete diagnosis. যে complete diagnosis will encompass one, a diagnosis, a core diagnosis, its consequence বা complications, its etiology. Number two, প্রশ্নটা যাই হোক না কেন তোমার প্রেজেন্টেশনের সময় ইউ আর মেনশনিং দ্য ডায়াগনোসিস, মানে কমপ্লিট ডায়াগনোসিস, দ্য সামারি, তার কারণ সামারিটা না বললে এটা বলা হলো না যে আমি কেন ডায়াগনোসিসটাকে ভেবেছি। So that gives a completeness to your presentation. You can end with most important একটা বা দুটো investigation of that particular patient. এইবার একটা জিনিস অনেক সময় হয়তো অনেকের মনে হবে যে আমি যদি ডায়াগনোসিসই বুঝতে না পারি তখন আমি কি করব, সেটা ডিপেন্ড করছে মানে কি কত অবধি বুঝতে পেরেছি তার উপরে। ভালভুলার হার্ট ডিজিজ পেশেন্ট, প্রথম কথা হচ্ছে মারমারটা ধরতে পেরেছি কিনা দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ওই লোকটা যদি হার্ট ফেলিওর হয় সেটা ধরতে পারাটাই আসল, তখন দ্য পেশেন্ট বিকামস আ পেশেন্ট অফ হার্ট ফেলিওর। সেখানে আমরা যে মারমার করে মারামারি করি সেটার সেই অর্থে ইম্পর্টেন্ট সেকেন্ডারি। এবার যদি বুঝতে পারি ভ্যালভুলার হার্ট ডিজিজটা কি তো খুব ভালো, যদি বুঝতে নাও পারি মারমারটা পেয়েছি কিন্তু বুঝতে পারছি না, তখন এটা বলি যে mid-diastolic a murmur is present, therefore I think the cause of heart failure is underlying valvular heart disease. I need to confirm that with an echocardiography. এবার তুমি চাইলে তুমি বলতেই পারো যে I'm sorry, I cannot diagnose the exact valvular heart disease. এখন সেটাই ঘুরিয়ে বললাম পরীক্ষায় বা এতে একটু স্মার্টলি বলা যায়, ক্যানট ডায়াগনোসিস কেন বলবো, আমি বললাম যে আই হ্যাভ গট আ মারমার, দিস ইজ আ পেশেন্ট অফ হার্ট ফেলিয়ার with a murmur over অমুক area, and therefore I think the differentials are mitral valve disease or aortic valve disease. I need to confirm that with an echocardiography. So therefore এই হচ্ছে how to present a case, না এই সামারি পার্টটা শুড বি এমন একটা জিনিস যেখানে তুমি সামারিটা, এটা ওইভাবে ঘড়ি ধরে হয়তো বলা যায় না, কিন্তু তুমি যখন তোমার সামারি বলছো
ইউ ডোন্ট হ্যাভ মোর দ্যান 10 to 15 seconds, আদারওয়াইজ আমি বোর হয়ে যাবো। তুমি ভাবো না, তুমি কাউকে একটা বললে, এই তুই তো ওই সিনেমাটা দেখেছিস, এটা শর্টে বলতো ব্যাপারটা কি। সে যদি লং হয়ে বলতে থাকে তুমি তো বোর হয়ে যাবে। তুমি তাকে বলেছো ভাই শর্টে বল সিনেমার গল্পটা কি। সো দেয়ারফর ঠিক একই রকম ভাবে শর্টে বলো কেসটার পেছনে কি কি পেয়েছো। সো সামারি, পুরো যা যতটা সামারি, সেই সামারি পার্ট এমন হবে যাতে তুমি যখন কাউকে বলছো, the volume of that summary part should not be time scale more than 10 seconds. And সেইভাবেই তোমাকে সামারিটা একটু বানিয়ে রাখতে হবে মনে মনে, সো দ্যাট এক্সামিনার যখন জিজ্ঞাসা করবে আমি যাতে শর্টে বলি, ওটা ওটা আমি শর্টে বলি। So therefore, presentation of a case includes whatever I have asked you, irrespective of that. And এটা করতে গেলে 5 জনের মধ্যে 1জন চাটবে। মানে তোমাকে বলেছে, তুমি বললে সামারি দিয়ে শুরু করলে, তোমাকে বললো যে সামারি কেন বলছো, ওকে সরি, তখন ডায়াগনোসিসে চলে এলে, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার, সেই লোকটা ভুল, তুমি ভুল নও, তুমি ভুল নও। সো দেয়ারফোর এই হচ্ছে আমার বক্তব্য অ্যাবাউট এই যে প্রেজেন্টেশন পার্টটা। সো নো প্রেজেন্টেশন ইজ কমপ্লিট আনলেস আমি এই 3টে জিনিসই বলেছি। ওয়ান, দ্য কমপ্লিট ডায়াগনোসিস, না পারলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হেমাটোলজিক্যাল ডিজিজেস, হেমাটোলজিক্যাল বাজে ডিজিজ যেগুলো আমি পেয়েছি দেখে শুনে কেসটা আমার মনে হচ্ছে এটা একটা না কোনো হেমাটো প্রলিফারেটিভ ডিসঅর্ডার হবে। সেটা মায়ালো প্রলিফারেটিভ হতে পারে, মায়ালো প্রলিফারেটিভ ডিসঅর্ডার্স, লিউকিমিয়াস হতে পারে, যে কোনো একটা হতে পারে, মায়ালোডিসপ্লাস্টিক হতে পারে, মায়ালোফাইব্রোসিস হতে পারে। তুমি হেমাটোলজিক্যাল হেমাটোলজিক্যাল proliferative disorder like acute leukemias or chronic leukemias বা মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এইভাবে ভাবো, যা ভাবছেন সেটাই বলো, যে দিস ইজ প্রবাবলি আ পেশেন্ট অফ অ্যান আন্ডারলাইং হেমাটোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার্স which can be by differentials আর ডায়াগনোসিস হলো হেমাটোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, ওটাই ফ্যামিলিটাই ডায়াগনোসিস। পসিবিলিটিস আর leukemias, myelodysplastic syndrome or myelofibrosis. However, it will be confirmed by, well, peripheral blood smear and bone marrow examination by relevant other investigations. So therefore, যখন এরকম হবে যে আমি একটা সিঙ্গল এজেন্ট ডায়াগনোসিসে আসতে পারিনি, এটা ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। তুমি হয়তো একটা সিঙ্গল লেভেলে আসতে পারোনি, তোমার মাথায় হয়তো 3-4টে জিনিস ঘুরছে, 3-4টে জিনিসই বলবে, বলাটাকে আটকিও না। তখন যেটা বলছিলাম, যেটা মাথায় আসছে সেটা বলো, সেটাই ঠিক আনসার, সেটাই ঠিক আনসার। So therefore, this is about presenting a case.